أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তি ও কল্যাণের জন্য। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামে দুরূদ শরীফ পাঠ করলাম। সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 বাড়াইয়া সমস্ত সালাম দুরূদ শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পেশ করলাম। সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ, সমস্ত প্রশংসা মালিক আল্লাহ। সৃষ্টি যুগের মূল, সৃষ্টি কুলের মূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সবে বরকতের পরে মাহে রমজান সামনে আসতেছে। মাহে রমজান ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহিহ হাদিস, সেটা হচ্ছে গিয়ে ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। অর্থাৎ ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে গিয়ে সাওম, রোজা। পবিত্র কুরআনুল কারীমের কোথায় রোজার কথা উল্লেখ নেই, বলা আছে সাওম। সাওম আরবি শব্দ, সাওম শব্দের অর্থ রোজা। এই সাওম পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বর্ণিত আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 183 থেকে 186 নম্বর আয়াতে রোজা রাখার কথা বলেছেন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতেরাও রোজা রেখেছেন। আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে আমরা পুণ্য অর্জন করতে পারি। এবং রোজা সম্পূর্ণ সুস্থ মানুষের জন্য ফরজ। যদি কেউ মারাত্মক অসুস্থ থাকে, তারপরে পাগল, তাদের জন্য রোজা না। কিন্তু মারাত্মক অসুস্থ থাকলে সে একজন সুস্থ ব্যক্তিকে, অভাবগ্রস্ত একজন ব্যক্তিকে সে রোজা রাখার জন্য এটা একজন সুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলছে তাকে ভালো করে খাওয়াই দিবে, তা সে যাতে রোজা রাখতে পারে, এবং তাকে ইফতারি করাবে, ভালোভাবে খাওয়াই দিবে। এভাবে পরবর্তীতে সে সুস্থ হওয়ার পরে রোজাগুলো পালন করবে, আদায় করে নেবে। সুতরাং প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য রোজা ফরজ। আলী ইসলাম হাক্কুন আল কুফরি বাতিলুন, আলী ইসলাম নুরুন আল কুফরি জুলমাতুন। একমাত্র রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কারটা আল্লাহ পাক নিজ হাতে দান করবে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের 766 নম্বর হাদিস, যে রোজার মধ্যে দুটি আনন্দ রয়েছে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
একটা একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা, আর একটি হচ্ছে ইফতারির সময় রোজাদার আনন্দ পায়। এই দুটি পুরস্কার। রোজা ভাঙার অনেক কারণ রয়েছে। সাধারণত বমি আসলে রোজা ভেঙে যায়, শরীর থেকে রক্তপাত হলে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার খায়, ইচ্ছাকৃত কেউ যদি কেউ পানি খায়, রোজা ভেঙে যায়। ভুলক্রমে খেলে পানি খেলে ভুলক্রমে পানি খেলে রোজা ভাঙবে না। তার রোজা হচ্ছে কি ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রোজা রাখা তাওফিক দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকবেন, রোজা রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকেন। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। মাহে রমজানের শুভেচ্ছা। সবাই আমরা রোজা রাখবো। রোজার মধ্যে আল্লাহ রাব্বুল অনেক খায়ের বরকত রেখেছেন। আমি একটা স্পষ্ট হাদিসে কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহর ইজ্জতের কসম, যে রোজাদারের মুখের গন্ধ কস্তুরীর যে গ্রান, তার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি ভালো লাগে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো লাগে, সুগ্রাণ লাগে। সুতরাং রোজাদারের পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন। আল্লাহ এত বড় অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ, যে আল্লাহর কোনো অভাব নেই। সুতরাং রোজাদারের পুরস্কারটা আল্লাহ নিজেতে দেবেন। আমরা কেউ রোজা ভঙ্গ করব না। রোজা ফরজ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে রোজা যদি কেউ ছেড়ে দেয়, সেটা কুফরি কাজ করলো এবং মারাত্মক অপরাধ, কুফরি কাজ। সুতরাং রোজা এর কোনো মাপ নাই, রোজা রাখতেই হবে। তবে পাগল, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য হিসাবটা আলাদা। অসুস্থ ব্যক্তি পরবর্তীতে রোজা সুস্থভাবে রাখবে। পাগলের জন্য তো নামাজও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তাওফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।